তোমাকে ডাকি নাই, এটা তো ভুল করে ফেলছি, তোমাকে ডাকি নাই। এই যে এখন থামাইলাম, তুমি পেছনে হচ্ছে দেখতে পারবা সব জায়গায় মানুষ, লাল হলুদের ছড়াছড়ি। আমি খেলাধুলা করতেছি রাস্তায়, তো একটু বাবা হেলে দুলে চলতে হয়। এই যে খারাপ রাস্তা যে এগুলা, আমি হচ্ছে একটু রাউন্ড দিয়ে আসি জায়গাটা। জহুরুল ইসলাম সিটি আফতাবনগর থেকে হচ্ছে আমাদের জার্নিটি শুরু করতেছি। আজকে হচ্ছে বন্ধের দিন, পহেলা বৈশাখ। চিন্তা ভাবনা করছিলাম যে আজকে হয়তো বা এইদিকে একটু কম জ্যাম থাকবে, কিন্তু যা দেখতেছি আজকে মোটামুটি লেভেলের জ্যাম এইদিকে। বাকিটা দেখা যাক কি হয়, সামনে হয়তো বা এতটা জ্যাম থাকবে না। আপনারা যারা বন্ধের দিনে অল্প সময়ের জন্য বিকেলবেলা, বিকেল থেকে সন্ধ্যা বা রাত ঘুরতে বের হইতে চান, তাদের জন্য মনে হয় হচ্ছে এই জায়গাটা পারফেক্ট। মোটামুটি খোলামেলা জায়গা এবং বেরোনোর জন্য হচ্ছে ভালো, রাস্তাঘাট ভালো। একসময় এই জায়গাগুলো মোটামুটি বেশ লোকারণ্য হবে আর কি। জায়গায় জায়গায় স্পিড ব্রেকার আর জ্যাম। কি এই রাস্তায় তো বন্ধ করে দিছে এই দিক দিয়ে। আচ্ছা, সিঙ্গেল লেন ধরে যাইতে হবে, যেটাতে হয়তো বা জ্যাম আরও অনেক বেশি। সর্বনাশ, দেখা যাক কি হয়। বাইক হলে একটু চিপা চাপা দিয়ে যাওয়া যায়, কিন্তু অন্য কিছু হলে মুশকিল। রাস্তার কাজ চলতেছে। এই দিকে এসে তো ভুলই করলাম মনে হয় আজকে। ওরে, সামনে তো দেখাই যায় না যে কত দূর পর্যন্ত জ্যাম। এমনি তেলের সংকট, তার উপর আবার হচ্ছে আস্তে ধীরে যাইতে হইতেছে, ডাবল লস। ও, সাইড দিয়ে হচ্ছে যাওয়ার একটা ব্যবস্থা পাওয়া গেছে। এখানে তো কাটা তার। এই বাবা দেখো, এই যে সাইডে কিন্তু হচ্ছে না কাটা তার, পায়ে লাগলে হচ্ছে পা ছুলে যাবে। পা ছড়াই দিও না, বুঝছো? আচ্ছা, আর একটু সামনে গেলেই হচ্ছে, আর জ্যাম নাই মনে হচ্ছে, সঠিক রাস্তা দিয়ে যাওয়া যাবে।
কাটা তার দেখে ভয় লাগতেছে একটু, নাহলে এদিক দিয়ে টান দিয়ে দিতাম। এবার রাস্তা মোটামুটি ক্লিয়ার। আজকে মোটামুটি ঢাকার বাইরেই যাওয়ার চিন্তা ভাবনা ছিল, একদিকে তেল সংকট, এই জন্য হচ্ছে আর বের হয়নি। কেননা 1 লিটার তেলের জন্য সারাদিন চলে যায়। লাস্ট হচ্ছে 1000 টাকার তেল নিয়েছিলাম, তেল প্রায় অর্ধেকে চলে আসছে, 1 সপ্তাহ হয়ে গেছে। তেল নিতে গেলে হচ্ছে একটা দিন পুরোটাই চলে যায়। আজকে একটু ঘোরাফেরা করে চলে যাব, ফ্যামিলি নিয়ে আসছি, আমার আরেক ফ্রেন্ড ওরও ফ্যামিলি নিয়ে আসছে, একসাথেই হচ্ছে ঢাকার বাইরে যাইতাম। এই রিক্সা হচ্ছে এক সমস্যা, কোন দিক দিয়ে যাবে বড় মুশকিল। এই দিকে মোটামুটি হচ্ছে সুন্দর রাস্তাঘাট। এই যে এটা হচ্ছে পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব। এই দিকের রাস্তাঘাট অনেক সুন্দর, জ্যাম কম, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইটা, জ্যাম কম থাকলে হচ্ছে তেল বাঁচে আর কি, কম তেলে বেশি দূর যাওয়া যায়। আর জ্যাম থাকলে ইঞ্জিন তো হচ্ছে অন থাকে, একটু 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 করে সামনে যাইতে হয় আর তেল পড়ে। সামনে সুন্দর একটা জায়গা আছে, যদিও গাছপালা নাই মেইন স্পটে, তারপরেও হচ্ছে যেহেতু বিকেলবেলা রোদ নাই, খারাপ হবে না। আপনাদেরকে দেখাইতে পারি কিনা জানি না, কি সামনে যাই। আচ্ছা, সামন থেকে হচ্ছে একটা রাউন্ড দিয়ে আসি। সবাই আজকে ঘুরতে পেরেছে। এইদিকে যারা ঘুরতে আসতে চান, নিজস্ব গাড়ি ঘোড়া থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই, সব সময় হচ্ছে অটো রিক্সা অ্যাভেলেবল থাকে। আর গ্যাদারিং অন্য অন্য জায়গার তুলনায় হচ্ছে মোটামুটি কমই বলা চলে আর কি, অন্য অন্য জায়গায় যত গ্যাদারিং হয় তার চাইতে হচ্ছে অনেক কম। আর ফাঁকা জায়গা তো গ্যাদারিং গ্যাদারিং মনে হবে না। আমি হচ্ছে একটু সামনে যাব,
যাওয়ার পরে হচ্ছে ফ্রেন্ডটারে কল দিব। ওরা মূলত বাইকেই আসছে। এখন হচ্ছে একটু বের হতে গেলেই সবার আগে হচ্ছে তেলের চিন্তা করা লাগে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সময়। লাস্ট হচ্ছে আমি যখন তেল নেই, আমার হচ্ছে মোটামুটি 6-7 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পাইছি। এর আগে হচ্ছে এর আগের মাসে যখন নিয়েছি তখন প্রায় 8 ঘন্টা 8.5 ঘন্টার মতো হচ্ছে ওয়েট করা লাগছে। এই জায়গাটা মূলত হচ্ছে একটু হচ্ছে জমজমাট থাকে। আজকে পহেলা বৈশাখ, বেশ জমজমাট। এই মামা, বাড়াইলে বাড়াও, ঘুরাইলে ঘুরাও, কই আটকাই থাকলা? আরে এ পাশ দিয়ে যাই দেব উল্টা পাশে। কি আর করার, উল্টা পাশে যাইতে বলতেছে জায়গা। এই জায়গাগুলো এক সময় হচ্ছে যখন হচ্ছে বিল্ডিং উঠে যাবে তখন হয়তো বা আর এতটা গ্যাদারিং এই স্পটগুলো হয়তো বা থাকবে না। তখন এই বিল্ডিংয়ের মানুষজন দিয়ে এই এলাকা ভরপুর থাকবে। তবে এই দিকের যে হচ্ছে পরিকল্পনা, অন্য অন্য দিক সেই সবের চাইতে হচ্ছে খুবই ভালো। ছবি উঠাইতেছে রাস্তার মাঝখান থেকে। এই দিকে হচ্ছে পরিকল্পিত নগরী আর কি হবে। সবাই ঘুরতেছে যে যার মতো। ঢাকা শহরে হচ্ছে জায়গা স্বল্পতার কারণে মানুষ একটু ফাঁকা জায়গা পাইলেই আর একটু ছুটি ছাটা পাইলেই মোটামুটি হচ্ছে ঘুরতে বের হয়। আর এই জায়গাগুলো ঘোরার জন্য সবচাইতে পারফেক্ট হইতেছে মোটর সাইকেল, মোটর বাইক। পুরা 360 মাথা ঘুরাবেন আর উপভোগ করবেন সুন্দর পরিবেশ। এই ব্রিজ এখনো চালু হয় নাই মনে হয়। এই ব্রিজ চালু হইলে এই পাশে হচ্ছে বসুন্ধরার যে জায়গা আছে সেই দিকে হচ্ছে যাওয়া আসা করা হচ্ছে ইজি হবে। এইখানে হচ্ছে একটু দাঁড়াবো সামনে, তারপর আমার দোস্তরে কল দেব। ঘোড়া, বাবা দেখছো ঘোড়া? দেখছো ঘোড়া? কি দেখছো তুমি? ঘোড়া দেখতেই পারো নাই? ঘোড়াই দেখতে পারো নাই? সামনে ফাঁকা জায়গাটায় দাঁড়াই। হ্যাঁ, তোমাকে ডাকি নাই? এটা তো ভুল করে ফেলছি, তোমাকে ডাকি নাই। এই যে এখন থামাইলাম, তুমি পেছনে হচ্ছে দেখতে পারবা ঘোড়াটা কোথায়। এই জায়গায় দাঁড়ানো শেষ। আমার ওই ফ্রেন্ডটা আমাদের যেখানে যাওয়ার কথা ছিল ওইখানে চলে গেছে। আমরা এদিকে হচ্ছে একটু ঘুরতে আসছিলাম। আমরা হচ্ছে তাহলে আমাদের কাঙ্ক্ষিত জায়গা চলে যাব এখন। এই জায়গাটাতে একটু আস্তে ধীরে চালাইতে হবে। মানুষজন হচ্ছে সামনে এসে পড়লে মুশকিল। এই জায়গাটায় পুরা মেলা বসছে।
আমরা হচ্ছে আবার ওই জায়গাটা আসব, আগে সানভ্যালি আবাসন প্রকল্প থেকে ঘুরে আসি। জানি না ক্যামেরার ব্যাটারি কতক্ষণ পর্যন্ত লাস্টিং করবে, দেখা যাক। যতক্ষণ পর্যন্ত লাস্টিং করে ততক্ষণ পর্যন্ত হচ্ছে শ্যুট করব। পরন্ত বিকেল, সুন্দর বাতাস বইতেছে, না ঠান্ডা না গরম। এই সময়টা যে কোনো যানবাহনে ঘুরে বেড়ার জন্য খুবই, রিক্সা মনে হয় আরও ভালো, নিশ্চিন্তে বসে থেকে আস্তে ধীরে ঘোরাফেরা করা যায়। এটা হচ্ছে মূলত মনে হয় বটতলা বলে আর কি। এটা হচ্ছে ডান দিক দিয়ে আমরা হচ্ছে চলে যাব এই পাশটাতে। সব জায়গায় মানুষ, লাল হলুদের ছড়াছড়ি, লাল কালো সাদা নীল হলুদ। ঘোরার জন্য পারফেক্ট একটা সময়। সবাই ছবি উঠাইতেছে ক্যামেরা দিয়ে। এই রাস্তাগুলো হচ্ছে এখনো আন্ডার কনস্ট্রাকশন। এ বাবা, এই থেকে যা ধুলা, ধুলা পার হইতে হবে। এই রাস্তা দিয়ে হচ্ছে আপনার এই প্রকল্পের ভিতর দিয়ে, ওই পাশে হচ্ছে 100 ফিট আলবাধানি অ্যাভিনিউ দিয়ে হচ্ছে বসুন্ধরার দিকে বের হয়ে যাওয়া যায়। ধুলা, বাবা কি ধুলা লাগতেছে? মাস্ক পরো নাই? মাস্ক আছে, তারপরেও কি ধুলা লাগতেছে? আমি হেলাধুলা করতেছি। রাস্তায় তো একটু বাবা হেলে দুলে চলতে হয়। এই যে খারাপ রাস্তা যে এগুলা, ভাঙাচোরা রাস্তা,
ভাঙাচোরা রাস্তায় না, যেদিক দিয়ে হচ্ছে একটু ভালো ওই দিক দিয়ে যাইতে হয়। এই জন্য হচ্ছে একটু হেলাধুলা করা লাগতেছে, হেলে দুলে যাওয়া লাগতেছে, বুঝলা? আর এখানে ওভারটেক করার জন্য উতলা হয়ে গেছে। কি ব্যাপার, আজকে হচ্ছে গেট লাগানো দেখতেছি। আচ্ছা, এই দিক দিয়ে আজকে করে দিছে। সামনের দিন অবশ্য এইটা খোলা ছিল এর আগে যখন আসছিলাম। তার মানে যেটা চিন্তা করছি যে ওইদিকে একটু খালি থাকবে মনে হয় না, অনেক মানুষ ওই দিকেই যাচ্ছে। ওরে, পুরা মরুভূমির রাস্তা হয়ে গেছে, মরুভূমির মতো ধুলা। জানি না মরুভূমিতে এত ধুলা ওরে কিনা, ধুলিধর ছাড়া। এই দিকে হচ্ছে পুরাটাই ফাঁকা, এই দিকে পুরাটাই ফাঁকা। তবে হচ্ছে যারা ঘুরতে আসতে চান অটো রিক্সা অ্যাভেলেবেল আছে। ইটের রাস্তা, এই জায়গাগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে বিভিন্ন কোম্পানি কিনে রাখছে। এইটা পুরাটাই মূলত হচ্ছে সান ভ্যালি যারা অথরিটি তাদের সম্ভবত। পুরাটাতেই আশপাশে যত দেখতেছি তাদের ব্যানার লাগানো। বিশাল জায়গা। এই যে ওরা হচ্ছে ফিরে আসতেছে, কি অবস্থা? সবার গাড়িরই একই অবস্থা প্রায়। আমার গাড়িরও তেল হচ্ছে রিজার্ভের একটু উপরে আছে আর কি, রিজার্ভ ছুঁই ছুঁই। আর আমার ওই ফ্রেন্ডটার অলরেডি হচ্ছে রিজার্ভে চলে আসছে। তেলের ক্রাইসিস যে কবে নাগাদ শেষ হবে বলা আসলে মুশকিল। এইদিকে মোটামুটি মনে হয় হচ্ছে কাশফুল দিয়ে ভরপুর থাকে।
এটাই হচ্ছে সেই প্রকল্প। এই জায়গাটা সুন্দর। এই জায়গাটাতে হচ্ছে ছোটোখাটো একটা চক্কর দিই। হ্যাঁ বাবা, এখানেই আমরা দাঁড়াবো, একটু ঘুরে এসে তারপর হচ্ছে দাঁড়াই। তারপর তুমি হচ্ছে ওই রাফিন রাজিনদের সাথে না খেলতে পারবা। ঠিক আছে, এখানে দৌড়াদৌড়ির হচ্ছে অনেক জায়গা। এখানে ক্রিকেট খেলতেছে, মানুষজন আসতেছে, এখানে পার্কিং করতেছে। আচ্ছা, এখানে হচ্ছে একটু দাঁড়াই, আমরা এখানে দাঁড়াই, তারপর হচ্ছে ঘোরাফেরা করব, করে হচ্ছে চলে যাব। আমি হচ্ছে একটু রাউন্ড দিয়ে আসি। এই সময়টা কিছুক্ষণ পর সানলাইট চলে যাবে, একটু ঘুরে আসি। আসতেছি বাবা, আমি একটু আসতেছি, তোমরা খেলো। ওরা ওদের খেলার সাথী পেয়ে গেছে, গল্প করার লোকজন পেয়ে গেছে। আমি হচ্ছে একটু রাউন্ড দিয়ে আসি জায়গাটা। এই পাশ দিয়ে হচ্ছে এদিক দিয়ে আপনার আলমাদানি এভিনিউ, 300 ফিটের, সরি 300 ফিট তো না, 100 ফিটের রাস্তা আর কি। এই দিক দিয়ে হচ্ছে ভাটারা হয়ে হচ্ছে ওই দিক দিয়ে বের হয়ে যাওয়া যায় মেইন রোডে। আমি সামনে যাব না, এদিক দিয়েই ঘুরাই। সুন্দর একটা পরিবেশ, গো স্লো। সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার/আওয়ার। সবাই মোটামুটি হচ্ছে পরিবার নিয়ে এইদিকে চলে আসছে। বাচ্চাদের জন্য আমার মনে হয় সুন্দর একটা খোলামেলা জায়গা। আমার বাচ্চা তো হচ্ছে আমার ওই ফ্রেন্ডদের বাচ্চাদের পাইছে, রেস করতেছে। ভিডিওটি এখানেই শেষ করতেছি, দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে।
আরে ওইটাই 100 ফিট, ওই যে 100 ফিটের রাস্তা ওইটা। হ্যাঁ, এদিক দিয়ে হচ্ছে বের হয়ে তোমার হচ্ছে